আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে বুটের ডাল ভুনা এই রেসিপিটি শেয়ার করছি। এই ডাল ভুনাটা রুটি, পরোটা কিংবা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। আমি যেভাবে এই বুটের ডাল ভুনাটা তৈরি করেছি ওইভাবে যদি তৈরি করে নেন তাহলে আমার বিশ্বাস আপনারা সবাই খুব তৃপ্তি সহকারে এই ডাল ভুনাটা খেতে পারবেন। তো চলুন বুটের ডাল ভুনাটা তৈরি করি। প্রথমে একটা মিক্সিং বোল নিলাম, এখানে 1 পোয়া বুটের ডাল নিয়ে নিচ্ছি। এই ডালগুলোকে পানি দিয়ে 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। এই বুটের ডালটা সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে, তাই এটাকে আগে ভিজিয়ে রাখলে সিদ্ধ হতে একটু কম সময় লাগে। এই যে এটাকে আমি 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখলাম। এবার চুলায় একটা ফ্রাই প্যান বসালাম। ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর 2টা তেজপাতা, 3টা এলাচ, 2টা দারচিনি দিয়ে দিলাম। এতে করে খুব সুন্দর একটা স্মেল বের হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজের কুচিটা একটু সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। পেঁয়াজের কুচিটা সফট হয়ে এসেছে, এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আদা রসুনের গন্ধটাকে দূর করার জন্য এবার এগুলিকে একটু তেলের সাথে কষিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো। আরও দিলাম 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবার এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। তারপর সব মশলাগুলোকে একত্রে বেশ ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিচ্ছি। এগুলোকে খুব ভালোভাবে কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব, কারণ বুটের ডালের মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হয়। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। ওদিকে বুটের ডালটাকে আমি ধুয়ে এভাবে চালনিতে ঝরিয়ে রেখেছিলাম। তারপর সে ডালটা এখন এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটা দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 5 মিনিট পর ফিরে আসলাম। ডালটা খুব সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নিলাম। এবার এটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে এখানে এবার দিয়ে দিব পানি। বুটের ডালটা যেহেতু আমার সিদ্ধ হতে সময় লাগবে, এখানে আমি ব্যবহার করব 3 কাপ পরিমাণ পানি। 3 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে এবার আধা ঘন্টার মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আধা ঘন্টা পর ফিরে আসলাম। ডালটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি আপনাদের দেখাচ্ছি ডালটা প্রায় 90% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। ডালটাকে এমনভাবে সিদ্ধ করে নিব যাতে গলেও না যায় আবার শক্ত না থাকে। এরপর চুলায় একটি প্যান বসালাম। প্যানটা গরম হয়ে আসলে এখানে তেল দিয়ে দিলাম। তারপর 4টা শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচটা একটু হালকা ভেজে নিচ্ছি। আমি এখানে একটু ফোড়ন দেওয়ার কাজ করে নিব। মরিচটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ পরিমাণ পেঁয়াজের কুচি, আধা কাপ পরিমাণ রসুনের কুচি। এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে হালকা বাদামি বর্ণের যখন হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব। যে কোনো ডালেই যদি ফোড়ন দেওয়া হয় তাহলে সেই ডালটা খেতে খুবই টেস্টি হয়। পেঁয়াজ আর রসুনটা বাদামি বর্ণের হয়ে এসেছে। এবার এটাকে আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, দিয়ে দিলাম। এতে করে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হয়। তারপর এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার রান্নাটা কিন্তু শেষ পর্যায়ে, তো দিয়ে দিলাম আরও আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো। তো ভিউয়ার্স, আমার বুটের ডাল ভুনাটা তৈরি হয়ে গেল। আমি আপনাদের এটা পরিবেশন করে দেখাচ্ছি।
আমার এই বুটের ডাল ভুনা রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।